ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষণা করেছেন উচ্চ আদালত। এতে 2 জনের মৃত্যুদণ্ড, 4 জনের যাবজ্জীবন ও 10 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিদের পক্ষে অ্যাডভোকেট এস এম শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। এর আগে গত 20 আগস্ট ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়। 2019 সালে 6 এপ্রিল আলিম পরীক্ষা দিতে গিয়ে মাদ্রাসায় গেলে নুসরাতকে কৌশলে ছাদে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যা মামলায় 2 আসামি মৃত্যুদণ্ড বহাল করেছে হাইকোর্ট এবং 4 জনের যাবজ্জীবন ও 10 জনকে খালাস দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে সেখানে ব্রিফ করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং ন্যায় বিচারটি যেমন আসামি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তেমনি খালাসপ্রাপ্ত ব্যক্তিরও হয়েছে কিনা। সুতরাং আমাদের অফিসের কোনো ব্যক্তিগত বিষয় এখানে না। এবং আই মেইনটেইন দিস অলওয়েজ এন্ড আই শ্যাল মেইনটেইন ইট অলওয়েজ, যে আমার সন্তুষ্টি অসন্তুষ্টি যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি এইটার স্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করার পেছনে আপনাদের অনুযায়ী আপনারা যেহেতু এই তথ্যটা সমাজকে দিবেন এবং সমাজে এই ধরনের তথ্য আমাদের অপরাধ নির্মূল করার ক্ষেত্রে আস্থা ফিরিয়ে আনার জন্য আপনারা অনুঘটকের কাজ করে